হ্যালো বন্ধুরা, তো আপনারা নিশ্চয়ই জানেন যে বর্তমান সময়ে কিন্তু সমস্ত ভারতবর্ষে যে সেন্সাসের কাজ যেটি চলছে সেটি অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে। তো অনেকেই সেই ফর্মটি অনলাইনে ভরে নিয়েছেন। তো আপনারা যারা যারা এখনও সেই ফর্মটি ভরেননি, তো কীভাবে আপনারা সেই ফর্মটি ফিল করে সাবমিট করবেন, তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ। তো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমাদের এই চ্যানেলে সবসময় এরকম ইন্টারেস্টিং ও ইনফরমেটিভ ভিডিও আসতে থাকবে। তো চলুন আর দেরি না করে এবার ভিডিওটি দেখে আসি। তো বন্ধুরা, সেলফ এনুমেরেশন করার জন্য প্রথমে আপনারা গুগল ক্রোমে চলে আসবেন। এখানে এসে সেলফ এনুমেরেশন লিখে সার্চ করবেন। তো সার্চ করার পর আপনাদের সামনে এই লিঙ্কটি চলে আসবে, এই সেলফ এনুমেরেশন, এই লিঙ্কটিতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এরকম একটি পেজ আপনাদের সামনে চলে আসবে। তো এখানে আপনারা আপনাদের স্টেটটি সিলেক্ট করবেন। তারপর এরকম একটি পপ আপ আসবে, এখানে ওকে করবেন। এবার আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনারা এই যে প্রথম যে বক্স যেটি দেখতে পাচ্ছেন, এখানে যে আপনাদের হেড অফ দ্য ফ্যামিলির নাম এখানে দিবেন। তারপর ইমেল আইডি দিয়ে দেবেন। তো ইমেল আইডিটি অপশনাল হলে আপনারা দিয়ে দেবেন, কারণ আজকাল তো সবার কাছে ইমেল আইডি থাকে, তাই অপশনাল হিসেবেও এটাকে দিয়ে দেবেন, তা ভালো হবে। তারপর এখানে মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন। যে মোবাইল নাম্বারটি আপনাদের সবসময় অ্যাক্টিভ থাকে সেই মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দেবেন। তারপর এখানে একটি ক্যাপচা কোড আসবে। এই ক্যাপচা কোডটিকে এখানে এই যে নিচের ইন্টার ক্যাপচা এই বক্সটিতে দিয়ে দেবেন। তো সব কিছু দেওয়া হয়ে গেলে এবার গেট ওটিপিতে ক্লিক করবেন। এবার আপনি যে মোবাইল নাম্বারটি দিয়েছেন এখানে, সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে আসবে। ওটিপিটি এখানে দিয়ে দেবেন। তো ওটিপি দেওয়ার পর এখানে এবার আপনি আপনার যে ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করবেন। তো আপনি যে ল্যাঙ্গুয়েজে কমফোর্টেবল হন সেই ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করবেন। তো আমি বাংলা সিলেক্ট করলাম। এবার এই যে নিচে আরও একটি ক্যাপচা কোড চলে আসবে, এই ক্যাপচা কোডটিকে এই বক্সটিতে দিয়ে দেবেন। এবার ভেরিফাই ওটিপিতে ক্লিক করবেন। ভেরিফাই ওটিপি ক্লিক করার পর এবার এরকম আরও একটি পপ আপ চলে আসবে। তো এখানে ওকেতে ক্লিক করে দেবেন। এবার এই যে এই বক্সটিতে আপনি আপনার জেলা সিলেক্ট করবেন। এবার এই বক্সটিতে পিনকোড দিয়ে দেবেন। তো জেলা আর পিনকোড দেওয়ার পর এবার নিচে এসে এই যে এখানে একটি ম্যাপ দেখতে পারবেন। তো এই যে এখানে গ্রাম শহর এলাকায় এখানে আপনার যে গ্রাম যেটি রয়েছে, আপনার গ্রামটির অথবা আপনার বাড়ির আশেপাশে যদি কোনো স্কুল বা মন্দির কোনো কিছু যদি থাকে তাহলে সেটার নাম লিখে আপনি আপনার বাড়িটা খুঁজে বের করবেন। তো আমি আমার গ্রামের নামটা লিখছি। এটিকে একটু ভালো করে আপনারা দেখবেন যে এখানে একটি সমস্যা হতে পারে আপনার যে বাড়িটা খুঁজে বের করতে। তো আপনি এটাকে ম্যাপটিকে ভালো করে জুম করবেন, দুটি আঙ্গুল দিয়ে এরকম জুম করবেন। জুম করে আপনার বাড়িটি কোথায় রয়েছে আপনি দেখবেন। সেট করতে সুন্দরভাবে যদি সেট না করতে পারেন তাহলে কিন্তু আপনার যে সেন্সাসটি কমপ্লিট হবে না, সেটি রিজেক্ট হতে পারে। তাই এটাকে একটু ভালো করে দেখে আপনার বাড়ি যেটি কোথায় রয়েছে আপনার বাড়িটি ভালো করে দেখবেন। এই যে লাল যে চিহ্ন যেটি দেখতে পাচ্ছেন সেই চিহ্নটিকে আপনার ঘরের ঠিক উপরে রেখে তারপর এই যে অবস্থান নিশ্চিত করুন এই অপশনটিতে ক্লিক করবেন। এবার সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, এই অপশনটিতে ক্লিক করবেন। আবার হেতে ক্লিক করবেন। তারপর আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে। তো এখানে জিজ্ঞেস করছে যে সেন্সাস গৃহের মেঝের প্রধান উপাদান কি, যে আপনার যেই
ঘরের যে ফ্লোর যেটি রয়েছে সেটি আপনার কি, যেমন মাটি অথবা কারো ডালাই করা থাকে, তো আপনার যেটি রয়েছে আপনি সেটিকে সিলেক্ট করবেন। তো আমার ক্ষেত্রে মাটি রয়েছে তাই আমি মাটি দিয়েছি। এবার নিচে যে সেন্সাস গৃহের দেওয়ালের প্রধান উপাদান কি, এটি আপনার বাঁশ, খড় বা ঘাস, খড়, বাঁশ ইত্যাদি, প্লাস্টিক, পলিথিন যেটি হয় আপনার সেটি দিয়ে আপনি দিয়ে দেবেন। তো এখানে আপনার ওয়ালটি জিজ্ঞেস করছে, তো আমার ক্ষেত্রে যে পোড়া ইট তাই আমি পোড়া ইট দিয়ে দিলাম। এবার সেন্সাস গৃহের ছাদের প্রধান উপাদান কি, আপনার যে ঘরের ছাদ যেটি রয়েছে সেই ছাদটি আপনার কি, ঢালাই, টিন যা কিছু হয় আপনি সেটিকে দিয়ে দিবেন। এরপরে সেন্সাস গৃহের বর্তমান অবস্থান কি, কীরকম, ভালো, বাসযোগ্য, ক্ষতিগ্রস্ত, আপনার যেটি হয় সেটি আপনি দিয়ে দেবেন। তারপর নিচে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান এই অপশনটিতে ক্লিক করবেন, আবার হ্যাঁতে ক্লিক করবেন। এবার আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে যেখানে পরিবারের সাথে সম্পর্কিত তথ্য, এই পরিবারে নিয়মিতভাবে বসবাসকারী সদস্যের মোট সংখ্যা, আপনার পরিবারের সদস্য কয়জন সেটি আপনি এখানে দিয়ে দেবেন। তারপরে পরিবারের প্রধানের নাম, এটি আপনার এখানে দেওয়া আছে অলরেডি, তো আপনার এখানে আর দিতে হবে না। তো আপনার এখানে পরিবারের প্রধানের নাম নির্বাচিত ভাষা, যে আপনার যে ল্যাঙ্গুয়েজটি আপনি সিলেক্ট করেছেন সেই ল্যাঙ্গুয়েজে এখানে লিখে দিবেন। তারপর পরিবারের প্রধানের লিঙ্ক, যে পুরুষ মহিলা যেটা হয় আপনি সেটা দিয়ে দিবেন। তো আমার ক্ষেত্রে পুরুষ তাই আমি পুরুষ দিয়ে দিচ্ছি। এবার পরিবারের প্রধানের তফসিল, জাতিভুক্ত বা তফসিল উপজাতি যেটা আপনার হয় সেটা আপনি দিয়ে দেবেন। তফসিল জাতি, তফসিল উপজাতি, তো অন্যান্য আমি অন্যান্য দিয়ে দিচ্ছি। তাই এই গৃহের মালিকানার বিবরণ, যে আপনি যে বাড়িটিতে রয়েছেন যেই বাড়িটি আপনার নিজের না ভাড়া বাড়ি সেটি আপনি দিয়ে দেবেন। তো আমার ক্ষেত্রে নিজের তাই আমি নিজে দিয়ে দিচ্ছি। তারপর বসবাসযোগ্য ঘরের সংখ্যা, যে আপনার ঘরে বেডরুম কয়টি রয়েছে সেটি এখানে দিয়ে দেবেন। তো আমার ক্ষেত্রে 3টি রয়েছে তাই আমি 3টি দিয়ে দিলাম। পরিবারের বসবাসকারী বিবাহিত দম্পতির সংখ্যা, এখানে আপনার হিসাবে আপনি যেটা হয় সেটা দিয়ে দিবেন। এবার সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান এটিতে ক্লিক করবেন, আবার হ্যাঁতে ক্লিক করবেন। এইবার পরিবারে সকল সুবিধাগুলি উপলব্ধ আছে, যে পানীয় জলের প্রধান কি, পরিস্রোত, কলের জল, আপনি কোথা থেকে জল ব্যবহার করেন, যে আমার ক্ষেত্রে কুয়োতে, আমি কুয়োতে দিয়ে দিচ্ছি। আপনার ক্ষেত্রে যেটা হয় আপনি দিয়ে দেবেন, কারণ নদী, খাল, হ্যান্ডপাম্প, আপনার যেটা হয় সেটি আপনি দিয়ে দেবেন। তো তারপরে পানীয় জলের উৎসটি কোথায়, বাড়ির চৌহদ্দির মধ্যে বাড়ি, তো আপনার ক্ষেত্রে যেটি হয় আপনি এটিকে সুন্দর করে বসিয়ে দেবেন। তারপর আলোর প্রদান কি, আপনার ঘরে কি দিয়ে আলো, যেমন কেরোসিন, বিদ্যুৎ, সৌরবিদ্যুৎ যেটি হয় আপনি দিয়ে দেবেন। তারপর শৌচালয়ের উপলব্ধতা কি, যেটি হয় আপনার ক্ষেত্রে দিয়ে দেবেন। তারপর এখানে বাড়ির চৌহদ্দির মধ্যে স্নানের ব্যবস্থা আছে কি না, তো স্নানের ঘর আছে, যদি আপনার বাথরুম থাকে তাহলে স্নানের ঘর আছে, এটিকে সিলেক্ট করবেন। যদি স্নানের জন্য ছাদবিহীন ঘেরা জায়গা আছে তো এটি কিন্তু নিচের অপশনটি সিলেক্ট করবেন, যদি না থাকে তাহলে না সিলেক্ট করবেন। রান্নাঘর ও এলপিজি, পিএনজি রান্নার গ্যাস এর সংযোগ আছে কি না, রান্নাঘরেই রান্না হয়, এলপিজি, পিএনজি রান্নার গ্যাস এর সংযোগ আছে, এলপিজি আর রান্নাঘরে যদি আপনার রান্না হয়, যদি গ্যাস সিলিন্ডার না থাকে তাহলে আপনি এই নিচের অপশনটি সিলেক্ট করবেন, যেমন আমার কাছে নেই তাই আমি এটি সিলেক্ট করলাম। তারপর বাড়ির মধ্যে রান্না হয় কিন্তু রান্নাঘরে রান্না হয় না, এটি আপনার যেটি হয় সেটি আপনি সিলেক্ট করে নেবেন। খোলা জায়গায় বাড়ির বাইরে রান্না হয়, রান্নার প্রধান জ্বালানি কি, জ্বালানি কাঠ, গ্যাস, পরিত্যক্ত
অতিরিক্ত অংশ যেটি হয় আপনি সেটি আপনার হিসাবে সেটি আপনি সিলেক্ট করে নেবেন, তারপর সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, এটিতে ক্লিক করবেন। এবার আপনার কাছে যে রেডিও ট্রানজিস্টার যদি সাধারণ রেডিও সেট আপনার কাছে আছে কি না সেটি আপনি মোবাইল স্মার্টফোন আপনি যেটা আপনার কাছে থাকবে সেটি আপনি সিলেক্ট করবেন। তারপর টেলিভিশন যে বিনামূল্যের দূরদর্শনের ডিশ অ্যান্টেনা, অন্য টিভি, অন্যান্য ডিটিএইচ ডিশ যেটি হয় আপনি সেটি দিয়ে দিবেন। তারপর ইন্টারনেটের উপলব্ধতা আপনার কাছে কি আছে, যে ল্যাপটপে, কম্পিউটারে, মোবাইল, স্মার্টফোনে। আমার কাছে মোবাইল, তাই মোবাইল স্মার্টফোনে সেটি সিলেক্ট করলাম। ল্যাপটপ কম্পিউটার আপনার কাছে আছে কি না, আমার কাছে নাই, তাই আমি এটি না সিলেক্ট করলাম। এবার টেলিফোন, মোবাইল ফোন, স্মার্টফোন আপনার কাছে কিছু রয়েছে, শুধুমাত্র ল্যান্ডলাইন, তারপরে স্মার্টফোন। আমার ক্ষেত্রে শুধু স্মার্টফোন, তাই স্মার্টফোনটি সিলেক্ট করলাম। তারপর সাইকেল এবং স্কুটার, মোটর সাইকেল আপনার কাছে কি আছে, তাই আমার কাছে সাইকেল, তাই আমি সাইকেলটি সিলেক্ট করলাম। এবার 4 চাকার গাড়ি আপনার কাছে আছে কি না সেটি আমি না। পরিবারটি প্রধানত কোন খাদ্যশস্য গ্রহণ করে, ধানজাত দ্রব্য। আপনি যদি, আমরা ম্যাক্সিমাম তো লোকে ভাত খাই, তাই আমরা ধানজাত দ্রব্য সেটি সিলেক্ট করলাম। কেউ আছে রুটি খায় যদি, তাহলে গমজাত দ্রব্য হবে। তারপরে এখানে মোবাইল নাম্বারটি আপনার যেটি প্রথমে আপনি দিয়েছেন সেই মোবাইল নাম্বারটি এখানে শো করবে। এবার সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, এটিতে সিলেক্ট করবেন, এটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে প্রিভিউটি চলে আসবে, আপনি এখন পর্যন্ত যেটি মোটামুটি আপনি যেটি ফর্ম যেটি সিলেক্ট করেছেন সব কিছু আপনার এখানে চলে আসবে। যে আপনি একবার ভালো করে দেখে নেবেন যে আপনার সব কিছু ঠিক আছে কিনা। যদি কোনো ভুল হয় তাহলে আপনি এখান থেকে ড্রাফট হিসেবে সেভ করুন। তথ্য পরিবর্তনের জন্য ফিরিয়ে যান, এটিতে ক্লিক করলে আপনি ব্যাকে চলে যাবেন, তো এটিকে ঠিক করতে পারেন। তো আপনি ভালো করে দেখে যদি আপনার সব কিছু ঠিক হয়ে যায় তাহলে নিশ্চিত করুন এবং সাবমিট করুন। এই অপশানটিতে ক্লিক করে আবার হ্যাঁতে ক্লিক করবেন। তো তারপর ফাইনালি আপনার ফর্মটি সাবমিট হয়ে গেছে। তো এই যে আপনার স্বগণনা আইডি যেটি আসলো সেটি আপনার কাছে আপনি স্ক্রিনশট করে রেখে দেবেন। তো যখন আপনার বাড়িতে যদি কেউ আসে সেন্সাসের জন্য তাহলে আপনি সেই আইডিটি ওনাদেরকে দিয়ে দেবেন। তো আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধবদের কাছে অবশ্যই শেয়ার করবেন যাতে তারাও ঘরে বসে এই কাজটি করতে পারে। তো দেখা হবে পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।